বিদায়ী আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে যে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিঃসন্দেহে তা হলো ভারত। অথচ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানালেও ভারত তা এড়িয়ে যায়। দুদেশের দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবার টেলিফোনে কথা হয়েছে, কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ। সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টই ছিল নালিশের সুর। সব মিলিয়ে কেমন যাচ্ছে বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্ক, তাই আছে জানবো আর আপনাদেরকেও জানাবো। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপাক্ষিক সম্পর্কে দুদেশের নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে। গত ৮ আগস্ট যেদিন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, সেদিন এক্সে তার প্রতি বার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায়নি। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনও কোনো ইন্টারেকশন হয়নি। ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যাবতীয় আদান প্রদান করছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, যা কূটনৈতিক সম্পর্কে স্কেল ডাউন করারই ইঙ্গিত। পাশাপাশি আরও কিছু ঘটনা গত ৩ মাসে ঘটেছে, যা থেকে মনে করার যথেষ্ট কারণ আছে দিল্লি এখনও বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসাই করতে পারছে না। যেমন প্রায় মাস ৪ হতে চলল ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে। খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না বললেই চলে। আর ভারত জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করার কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাকালীন ট্রেন মৈত্রী এক্সপ্রেস গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে। একই হাল খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল, তারও অনেকগুলোর কাজ জুলাই আগস্ট থেকে থমকে গেছে। আজ পর্যন্ত তা শুরু করা যায়নি। আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। গত ১০০ দিনের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বন্যার জল ছাড়ার অভিযোগ বা দুর্গাপূজার মণ্ডপে হামলা নিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি, যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট। এই ধরনের জিনিস কিন্তু বিগত ১৬-১৭ বছরে কখনোই দেখা যায়নি, যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলতেও দিল্লি রীতিমতো দ্বিধান্বিত। তবে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে দিল্লির এই মনোভাব পরিবর্তন হতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। তাই যতদিন না সেটা বাস্তবে ঘটছে, দিল্লি ও ঢাকার শীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে সেই সম্ভাবনা সত্যি আসলে খুব ক্ষীণ।